আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে আমি বানাবো হলো রোজ ব্যাগ বা ভাইরাল রোজ ব্যাগ। আমি নিয়েছি লাল কালারের সুতা, উল সুতা। এই যে উল সুতা, এটা উল সুতা, মার্কেটে গেলে পাবেন। আর গার্ডার নিয়েছি হলো এটা মানে 3.0 mm। এখন এটা দিয়ে আমি কাজ করবো। এটা নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, কারণ আমি রোজ ব্যাগ বানাবো। আর এটা দিয়ে একটু ঝামেলা হয়, কারণ এই জায়গা দিয়ে একটু মোটা। আমি সুতা নিচ্ছি। এখন ম্যাজিক ব্রেক তৈরি করব। যে ম্যাজিক রিং করে একটা দিয়ে দিচ্ছি। এখন আরও 2টা দিতে হবে, মোট 3টা দেবে চেন। 1 2 দিছি, মানে 3টা দিছি। এখন হলো ডাবল কুশি করব। এই যে দেখেন কীভাবে করবেন। ফার্স্টে এটা এইভাবে থাকবে, তারপরে এটা নেবেন, এটার এই জায়গা আনবেন, এটা ভিতর দিয়ে, মানে এই যে ভিতর দিক দিয়ে এটাকে নেবেন, নিয়ে এটাকে এইভাবে বের করে ফেলবেন। তারপরে তারপরে এই 2টার মাঝখানে আবার ঢুকিয়ে দেবেন। আবার একটা তৈরি হয়ে গেছে। আবার দেখাচ্ছি। এটা সেমভাবে করতে হবে। এইভাবে নিয়ে এইভাবে নেবেন। এইভাবে নিলে এটা দিয়ে করতে সুবিধা হবে। পিছন দিক দিয়ে নেবেন, তাহলে আটকিয়ে থাকে। এই দেখুন, এই আটকা আছে, এই যে ভিতর দিক দিয়ে আছে, নাহলে বারবার ছুটে যায়। 3টা হয়েছে। আমি এখানে 12টা কুশি করে নেব, ডাবল কুশি। আরেকটা করে দেখাচ্ছি, তারপর আমি স্কিপ করে নেব। হয়েছে না? 4টা হয়েছে। 1 2 3 4 চেন সহ 4টা নেবেন। ওকে, এখন আমি স্কিপ করে এটা পুরো করে কমপ্লিট করে 12টা করেছি। এখন এটা আর কি আমি স্লিপ স্টিচ দিয়ে নক করে দেবো বা করে দেবো। এখন নিচের যে রশিটা, ওই রশিটা ধরে টান দিব। দিলাম, দেখেন ফুকাটা ছোট হয়ে আসছে, একদম ছোট হয়ে গেছে। এখন স্লিপ স্টিচ করে দেবো। এই যে আপনাদেরকে গুনে দেখাই, 1 2 3। এই যে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হয়েছে। 1 2 3। এই যে 3 নম্বরে গিয়ে আপনারা কি করবেন, স্লিপ স্টিচটা করে নেবেন। এটা কি করবেন, বের করার পরে আবার এরকমের করে দিবেন না, এটাকে নক করে দিবেন বা লক করে দেবেন। স্লিপ স্টিচ দিয়ে স্টিচ করে দেবো, বা গোল হয়ে গেছে। এখন যেটা কাজ, আমরা কিন্তু এই জায়গা দিয়ে করবো না, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 3টা করে নিই। 1 আমার সুরটা একটু বাজে শোনালে সরি, কারণ আমার গলায় একটু ঠান্ডা লাগছে বা কাশি হয়েছে। এই যে 3টা দিলাম। এখন দেখেন, এই যে এইটা রাখবেন, বা পিছনের যে 2টা আছে ওই 2টা নেব আমরা। এই দেখেন 2টা নিয়েছি পিছনের। এই যে সামনের যে একটা আছে না, বা এই যে 2টা আছে না,
এই যে এই দুইটা মানে চেনটা, এই দুইটা চেন নেবেন না, পিছনে আরও একটা আছে ওইটা সহ নেবেন, যাতে করে আপনার ইয়া করতে সমস্যা না হয়। পরে আবার আপনারা কি করবেন, এটা ভুল হলে পরে আপনারা আর গোলাপ ফুলটা করতে পারবেন না, তখন আপনাদের সমস্যা হবে। এই যে ডাবল কুশি দুইটা করে করে নেব এক ঘরের ভিতরে। দুইটা করে নেব। এই যে এখানে একটা আছে, এটার ভিতরে কোনো কাজ করবে না, পরেরটার ভিতরে কাজ করবে। এই যে একটা দিছি, এর জন্য আবার আরেকটা দিব, এই যে সেম জায়গায় সেম প্যাটার্নে আরেকটা দিব। এই যে দুইটা হয়ে গেছে। এখন এই যে আমি দুইটা করছি, মানে সেম জায়গায় দুইটা করছি, আবার দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা নেবেন না, আমি বারবার বলতেছি আপনারা এটা নেবেন না, কারণ এটাতে গোলাপ ফুল বসাবো। এই যে পিছনের দুইটা, যে পিছনে একটা থাকে, দাঁড়ান দেখাচ্ছি, যে পিছনে একটা থাকে ওইটা নেবেন। এই যে পিছনেরটা নিলাম, এই যে পিছনের একটা আর সামনের একটা। দেন সবাই বুঝতে পারতেছে না, আমার মনে হচ্ছে আমি জানি না ভালো বোঝাতে পারতেছি কিনা, কিন্তু আমি চেষ্টা করতেছি। সরি, একটু দূরে চলে গেছিলাম। এই যে এটা আমি ফুললি কমপ্লিট করে তারপর আসছি। আমি করে নিয়েছি লাইনটা ফুললি কমপ্লিট, তারপর আমি স্লিপ স্টিচ দিয়ে এটাকে নক করে দিয়েছি। এখন আমি বলি আপনারা সবাই সেম প্যাটার্নে, বা আমি যেভাবে বললাম যে একটার ভিতর দিক দিয়ে এটা বাদ দিবেন, তার উপরের দুইটা থাকে ওইটা নেবেন। এর জন্য আপনারা সেম প্যাটার্নে, বা এইটা নিচে থাকবে, এই পিছনে একটা আছে আর এইটা একসাথে জোড়া হবে। আমি আর করবো না, এতটুকু করি। আমি গোল রাউন্ডটা দেখাই দিলাম। আমি পরের পার্টে বা পরের সেকেন্ড পার্টে আপনাদেরকে গোল ভিডিওটা বা গোল যে ইয়াটা আছে এটা ফুললি হয়ে যাবে। আমি 6টা রাউন্ড করব, ওইটা ফুললি হয়ে যাবে। তারপর আপনাদেরকে ফ্লাওয়ার বানানো শিখিয়ে দেবো। এটা একটু ভিডিও বড় হয়ে যাচ্ছে, তাই আমি এটা কাট করে নিচ্ছি বা কাটিং করে নিচ্ছি, এর জন্য সরি। আচ্ছা, পরের পার্টে দেখাবে, বাই।